ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, মানব জীবনের সকল দিক নিয়ে ইসলাম কথা বলেছেন, সমাধান দিয়েছেন। মানব জীবনের সকল কিছুর নীতিমালা বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলোর মাধ্যমে আমাদেরকে বাস্তবিক প্র্যাকটিক্যালভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পরিপূর্ণ রূপরেখা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। এখন যারা আমরা ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা এটা আমরা বিশ্বাস করি, কিন্তু বাস্তবিক ময়দানে আমরা ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করি না। মূলত ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা পাশাপাশি এই পরিপূর্ণ জীবন ব্যবস্থাকে আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে পরিপূর্ণভাবে মেনে চলা এবং বাস্তবায়ন করার জন্য সম্মিলিতভাবে সবার জন্যই চেষ্টা করা, এটা অতীব জরুরি গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে একটা বিষয় খেয়াল করতে হবে, ইসলামে আল্লাহ তাআলা যে বিধিবিধান, যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, এখন আমরা যদি রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠার জন্য খুব বেশি আমরা চেষ্টা করি, এক্ষেত্রে যদি আমরা আবার ব্যক্তি জীবন নিয়ে উদাসীন হয়ে যাই, গাফেল হয়ে যাই, তাহলে হবে না। ইসলাম আমাদেরকে একটা ধারাবাহিকতা রক্ষার জন্য বলেছেন। শুরু হবে আমার ইমান আকীদা দিয়ে। ইমানের ব্যাপারে, আকীদার ব্যাপারে কোনো গলত থাকা যাবে না, উদাসীনতায় থাকা যাবে না। ইমান আকীদার ব্যাপারে বিভ্রান্তিতে লিপ্ত হওয়া যাবে না, শিরকের মধ্যে লিপ্ত হওয়া যাবে না, কুফরিতে লিপ্ত থাকা যাবে না। ইমানকে পুত পবিত্র করে, আকীদাকে পুত পবিত্র করে আমার ব্যক্তি জীবনে ইসলামের কোনো ঘাটতি রাখা যাবে না। ব্যাপারটা যেন এরকম না হয় যে ব্যক্তি জীবনে আমি ইসলাম মানার ক্ষেত্রে উদাসীন, গাফেল, কিন্তু রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমার কোনো ঘাটতি নেই, এরকমটা যেন না হয়। এটাকে ব্যালেন্স করতে হবে। ইমান আকীদা থেকে শুরু হবে, ব্যক্তি জীবন থেকে শুরু হবে। আমার ব্যক্তি জীবনে নবীর সুন্নাহর কোনো ঘাটতি থাকতে পারবে না। আমার ব্যক্তি জীবনে ইসলাম মেনে চলার ক্ষেত্রে কোনো ঘাটতি থাকা যাবে না। আমার পারিবারিক জীবনে ইসলাম মেনে চলার ক্ষেত্রে কোনো ঘাটতি রাখা যাবে না। যদি এরকম হয় যে হ্যাঁ আমার ইমানে ঘাটতি নেই, আমার ব্যক্তি জীবনে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে পাই পাই করে মেনে চলার চেষ্টা করি, ফরজের ক্ষেত্রে কোনো ঘাটতি নেই, আমার পারিবারিক জীবনে আলহামদুলিল্লাহ ইসলাম মেনে চলার ক্ষেত্রে কোনো ঘাটতি নেই, এবার আপনি সমাজে চলে যান, ঝাঁপিয়ে পড়েন সমাজে ইসলাম প্রতিষ্ঠার কাজে, ঝাঁপিয়ে পড়েন রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠার কাজে। কিন্তু এরকম যেন না হয় সারাদিন আমি সমাজ আর রাষ্ট্র নিয়ে ব্যস্ত, কিন্তু আমার ব্যক্তি জীবনে ইসলাম মানার খবর নাই, পারিবারিক জীবনে ইসলাম মানার খবর নাই। এরকমটা যদি হয় তাহলে মনে রাখতে হবে, ধরুন পুরো বাংলাদেশ সহকারে পুরো পৃথিবী ইসলামের নিয়ন্ত্রণে চলে আসলো, বাংলাদেশ সহকারে পুরো পৃথিবী ইসলামের নিয়ন্ত্রণে চলে আসছে, কিন্তু আমি ব্যক্তি জাহান্নামে চলে গেছি। এখন আমি নিজে যদি জাহান্নামে চলে যাই তো পুরো পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হলে আমার কি লাভ হলো? আমি তো জাহান্নামে চলে গেলাম। বাংলাদেশ সহকারে পুরো পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল, কোরআন সুন্নাহর আন্ডারে পুরো পৃথিবী চলে আসছে, কিন্তু আমার পরিবার জাহান্নামে চলে গেল, তো লাভ হলো কি আমার? এজন্য ইসলাম ব্যালেন্স করে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে যাতে জাহান্নামে যেতে না হয়, পরিবার যাতে জাহান্নামের দিকে চলে না যায়, এই ব্যাপারে আগে সোচ্চার হও, সচেতন হও, এরপরে তুমি সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করো। আবার অনেকে আছে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত, শুধু পরিবার নিয়ে ব্যস্ত, এদিকে সমাজ জাহান্নামের দিকে চলে যাচ্ছে, রাষ্ট্র জাহান্নামের দিকে চলে যাচ্ছে, সমাজ নিয়েও ভাবে না, রাষ্ট্র নিয়েও ভাবে না। এরকমটাও করা যাবে না, ব্যালেন্স করতে হবে। পরিবার, সমাজ, রাষ্ট্র সকল কিছু নিয়ে আপনাকে আমাকে ব্যস্ত থাকতে হবে। নিজের জীবন
পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল অঙ্গনে ব্যালেন্স করে ধাপে 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 ব্যক্তির পরে পরিবার, পরিবারের পরে সমাজ, সমাজের পরে রাষ্ট্র, ইসলাম এমনিভাবে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ব্যক্তি জীবনে পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলো, পারিবারিক জীবনে পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলো, সামাজিক জীবনে ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করো, রাষ্ট্রীয় জীবনে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এই নির্দেশটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এজন্য আমি আজকের এই বিষয়ের সমাপনী খুতবায় এই কথাগুলো আমি আপনাদের উপরে রাখলাম। দ্বিতীয় আরেকটা পয়েন্ট হচ্ছে, দ্বিতীয় পয়েন্ট হলো সামাজিকভাবে অনেক মানুষ না বুঝার কারণে, আমাদের দেশে অনেক মানুষ না বুঝার কারণে, জ্ঞান না থাকার কারণে অনেকে মাঝে মাঝে বলে যে হুজুর আপনারা ক্ষমতা লোভী, আপনারা ক্ষমতার লোভে কাজ করেন, আপনাদের ভিতরে ক্ষমতার লোভ রয়েছে। অনেক ক্ষেত্রে মানুষ আমাদেরকে এই কথা বলে আক্রমণ করে। তা আমি বলি ভাই, আমাদের ক্ষমতার লোভ নাই। আমরা ইসলামপন্থী মানুষ যারা, আলেম ওলামা যারা, যারা ইসলাম নিয়ে কথা বলে, ইসলাম নিয়ে যারা রাজনীতি করে, ইসলাম যারা সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, ওনারা ক্ষমতা লোভী নয়। কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা যারা ইসলাম বাদ দিয়ে রাজনীতি করেন, ইসলাম বাদ দিয়ে যারা ক্ষমতায় যেতে চান, ইসলাম বাদ দিয়ে যারা রাষ্ট্র গঠন করতে চান, মূলত আপনাদের কারণেই আমাদেরকে ক্ষমতা নিয়ে ভাবতে হচ্ছে। আমরা ক্ষমতা লোভী না, আপনাদের কারণেই ক্ষমতা নিয়ে আমাদেরকে ভাবতে হচ্ছে। আমরা যখন দেখি আপনারা রাষ্ট্র থেকে ইসলামকে বাদ দিতে চান, কারণ ইসলাম বাদ দিলে সন্ত্রাসী করা যাবে, চাঁদাবাজি করা যাবে, দুর্নীতি করা যাবে, নেশা প্রতিষ্ঠিত করা যাবে, গান বাজনা প্রতিষ্ঠিত করা যাবে, বেপরদা প্রতিষ্ঠিত করা যাবে, ইসলামের বিরুদ্ধে কাজ করা যাবে। আমরা যখন দেখি ক্ষমতায় যাওয়া মানে সুদের লেনদেন প্রতিষ্ঠা করা যাবে, ঘুষের লেনদেন প্রতিষ্ঠা করা যাবে, আমরা যখন দেখলাম যে আপনারা মুসলিম পরিচয় দিয়ে নামাজ রোজা করেও ক্ষমতায় যাওয়ার পরে ক্ষমতা দিয়ে আপনারা সমাজ এবং রাষ্ট্রে এরকম অন্যায় কাজগুলো প্রতিষ্ঠিত করে যাচ্ছেন যুগের পর যুগ ধরে, আপনারা ইসলামকে রাষ্ট্র পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষেত্রে চেষ্টা করা তো দূরের কথা, বরং আপনারাই বাধা হয়ে দাঁড়ান। তখনই আলেম ওলামারা চিন্তা করলো, ইসলামপন্থী মানুষরা চিন্তা করলো যে না, ইসলামকে ক্ষমতায় নিতে হবে, সৎ মানুষদেরকে ক্ষমতার আসনে বসাইতে হবে, আল্লাহওয়ালা যোগ্যতার সম্পন্ন মানুষদেরকে ক্ষমতার আসনে বসাইতে হবে। বসাইলে সুবিধা কি হবে? যোগ্যতা সম্পন্ন আল্লাহওয়ালা মানুষ, সৎ মানুষ যদি ক্ষমতার আসনে বসে সমাজ পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, তাহলে ওনাদের দ্বারা সমাজে চুরি হবে না, ডাকাতি হবে না, দুর্নীতি হবে না, ছিনতাই হবে না, সন্ত্রাসী হবে না, জুলুম করবে না, অপরের জমি দখল করে নিয়ে যাবে না, বিল্ডিং করতে গেলে আরেকজনকে চাঁদা দিতে হবে না, নেশা থাকবে না, অন্যায় থাকবে না, অস্ত্রবাজি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, বরং সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, মানুষ শান্তিতে থাকবে। এজন্য ওনারা চিন্তা করলো যে সৎ মানুষ, আল্লাহওয়ালা মানুষদেরকে ক্ষমতার আসনে বসানো দরকার, ক্ষমতাটা আল্লাহওয়ালা মানুষদের হাতে তুলে দেওয়া দরকার। তখনই তো চিন্তা করলো, আপনাদের কারণেই তো চিন্তা করলো। তো আমি বলি ভাই, একটা কাজ করেন, আমার এই কথাটা খেয়াল করেন। আমি অনেককে গল্পের আকারে এই কথা বলার চেষ্টা করি, পার্সোনালি অনেককে এইভাবে বলি যে ভাই আপনারা একটা কাজ করেন, আপনারা যারা ইসলাম বাদ দিয়ে রাজনীতি করেন, ইসলাম বাদ দিয়ে রাষ্ট্র গঠন করতে চান, আপনাদের প্রতি আমাদের একটা আবেদন, আপনাদের প্রতি আমাদের একটা আবেদন এইভাবে যে আপনারা আজ থেকে দলীয়ভাবে, দলীয় কাঠামোতে একেবারে বিভাগীয় পর্যায় থেকে, সেন্ট্রাল পর্যায় থেকে শুরু করে আপনারা দলীয়ভাবে একটা সিদ্ধান্ত উপনীত হন যে আমরা যেহেতু মুসলিম, আমাদের সামনে কোরআন রয়েছে, নবীর সুন্নাহ রয়েছে,
ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার কথা বলেছে। অতএব আজ থেকে আমরা সিদ্ধান্ত নিলাম, আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমাদের দ্বারা চুরি হবে না, ডাকাতি হবে না, জেনা হবে না, দুর্নীতি হবে না, চাঁদাবাজি হবে না, সন্ত্রাসী হবে না, জনগণের সম্পদ নষ্ট হবে না, দেশের টাকা বিদেশে পাচার করব না, ঘুষের লেনদেন করব না, সুদের লেনদেন করব না, অপরের জমি অন্যায়ভাবে দখল করব না, ইসলামের বিরুদ্ধে আমরা কাজ করব না, বরং সমাজ এবং রাষ্ট্রে ইসলামকে প্রতিষ্ঠার জন্য আমরাও কাজ করব, যেহেতু আমরা মুসলিম। আমি বলি যে ভাই, আপনারা দলীয়ভাবে এই কথাগুলো ফোরামে আলোচনা করেন, নীতিমালায় নিয়ে আসেন, দলীয়ভাবে এগুলো প্রতিষ্ঠার জন্য কাজ করেন। ওয়াল্লাহে, আল্লাহর কসম, এদেশের কোন আলেম, কোন হুজুর, কোন ইসলামপন্থী মানুষ ক্ষমতা নিয়ে কথা বলবে না। আমরা আপনাদের সাথেই আছি। ইসলামপন্থী আল্লাহওয়ালা মানুষদের ক্ষমতায় যাওয়ার কোনো দরকার নাই, হুজুরদের ক্ষমতায় যাওয়ার কোনো দরকার নাই। হুজুররা মসজিদ নিয়েই পড়ে থাকবে, মাদ্রাসা নিয়েই পড়ে থাকবে, রাষ্ট্র আপনারাই চালান, সমাজ আপনারাই চালান। তবে সিকিউরিটি দিতে হবে আপনাদেরকে, আমাদেরকে নিশ্চয়তা দিতে হবে। আপনারা ক্ষমতায় গেলে দুর্নীতি হবে না, চাঁদাবাজি হবে না, সন্ত্রাসী হবে না, জুলুম হবে না, জেনা ব্যভিচার, জ্ঞান বাজনা, নেশা, সুদ ঘুষের লেনদেন সমাজে থাকবে না। আপনারা সমাজ এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করবেন, এই গ্যারান্টি জাতিকে আপনারা দেন। আমরা সবাই আপনাদের সাথে আছি, আমাদের যাওয়ার কোনো দরকার নেই। আমরা যে ক্ষমতা লোভী, আমাদেরকে বলেন যে হুজুররা ক্ষমতা লোভী, আমাদের ক্ষমতায় যাওয়ার কোনো দরকারই নেই। আপনারাই থাকেন, আপনারাই যান, কিন্তু আমাদেরকে নিশ্চয়তা গ্যারান্টি দিতে হবে, আপনাদের সিলেবাসে এগুলোকে ঢুকাইতে হবে। তখন বলে হুজুর এইটা কি আর সম্ভব? বলছি ভাই, সম্ভব না, একটু চেষ্টা করে দেখেন না। অতএব বন্ধুগণ আমার, আমরা মুসলিম, রাজনীতি করি বা না করি, আমাদের সিলেবাসে বিষয়গুলো থাকতে হবে। আল্লাহ তাআলা ব্যক্তি জীবনের জন্য ইসলাম দিয়েছেন, পারিবারিক জীবনের জন্য ইসলাম দিয়েছেন, সামাজিক জীবনের জন্য ইসলাম দিয়েছেন, রাষ্ট্রীয় জীবনের জন্য ইসলাম দিয়েছেন। এগুলো আমাদের সিলেবাসে থাকতে হবে এবং আমাদের সবাইকে এই চেষ্টা করতে হবে। এটা আল্লাহ তাআলা শুধুমাত্র আলেম ওলামাদেরকে দায়িত্ব দেন নাই, বরং এটা আমাদের সবার দায়িত্ব, সকল কালেমাওয়ালা সমস্ত মুসলিমদের জন্য। দেখেন, আমি ভেঙে বলি, কথাটা ভেঙে বললে আপনারা বুঝতে সুবিধা হবে। বাংলাদেশে যারা রাজনীতি করে, যেমন জাতীয় পার্টি আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, তারপরে জামাতে ইসলাম আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে, তারপরে আপনার এনসিপি আছে, গণ অধিকার পরিষদ আছে, এরকম অনেক রাজনৈতিক দল বাংলাদেশে রয়েছে। এই যে বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে, এই রাজনৈতিক দলগুলোর ভিতরে কি মুসলিম নাই? দলগুলোর ভিতরে মুসলিমরা আছে না? এখন আপনি হয়তো সম্মিলিতভাবে দল করতেছেন, আপনাকে মাথায় রাখতে হবে আপনি একজন মুসলিম। ইন্নানি মিনাল মুসলিমিন, আপনি একজন মুসলিম, এটা আপনার মাথায় রাখতে হবে। এই মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য আপনি সামনে এগিয়ে যাবেন। জীবনের এমন কোন জায়গা থেকে মুসলমানিত্ব বাদ দিয়ে দুনিয়ার কোনো কিছু স্বার্থ হাসিল করা যাবে না। আপনি রাজনীতি করেন, আপনি বলবেন যে ভাই আমি একজন মুসলিম, মুসলিম হিসেবে আমি দল করব, আমি একজন মুসলিম হিসেবে আমার কাজ হচ্ছে, আমার করণীয় হচ্ছে রাজনীতির মধ্য দিয়ে সব জায়গায় আল্লাহর ইসলামকে প্রতিষ্ঠিত করা, আল্লাহর ইসলাম মেনে চলা। এখন আপনি যদি মনে করেন যে না, সালাতে আমি মুসলিম, হজের ক্ষেত্রে আমি মুসলিম, যাকাতের ক্ষেত্রে আমি মুসলিম, তাহাজ্জুদের ক্ষেত্রে আমি মুসলিম, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আমি মুসলিম, তারপরে জিকির আজগারের ক্ষেত্রে মুসলিম, কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি যে দল করি, আমি যে রাজনীতি করি, এই ক্ষেত্রে আমি মুসলমানিত্বটা ওইভাবে প্রকাশ করতে পারবো না, এরকমটা হলে আমও যাবে, সালাও যাবে। মুসলমানিত্ব সব জায়গায়, সব জায়গায় মুসলমানিত্ব ধরে ইসলাম মেনে, ইসলামকে সামনে রেখে তারপরে সকল কাজ করতে হবে। এই জন্য জীবনের কোনো জায়গা থেকে মুসলমানিত্ব বাদ দেওয়া যাবে না, ইসলাম বাদ দেওয়া যাবে না, বরং জীবনের সব জায়গায় ইসলামকে সাথে নিয়ে চলতে হবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। বিএনপির ভিতরে অনেক মুসলিম নেতৃবৃন্দ রয়েছেন,
আওয়ামী লীগের ভিতরে অনেক মুসলিম নেতৃবৃন্দ রয়েছেন, তারপরে আপনার এনসিপির মধ্যে অনেক মুসলিম নেতৃবৃন্দ রয়েছেন, জাতীয় পার্টির মধ্যে অনেক মুসলিম নেতৃবৃন্দ রয়েছেন, আরো যত গণ অধিকার পরিষদ সহকারে আরো যত রাজনৈতিক দল আছে অনেক মুসলিম নেতৃবৃন্দ রয়েছে। ওনারা কি মনে করে? ওনারা মনে করে আমার দায়িত্ব হচ্ছে মুসলিম হিসেবে সালাত প্রতিষ্ঠা করব, যাকাত আদায় করব, হজ করব, ওমরা করব, জিকির আজগার করব, কোরআন তেলাওয়াত করব, তারপরে বিবিকে পর্দার ভিতরে রাখবো, হালাল খাবো, কোরবানি করব, তারাবির নামাজ পড়ব, শবে কদর পালন করব, তারপরে জানাজার নামাজ পড়ব, সুযোগ হলে দাড়ি রাখবো, মাশাআল্লাহ, আর কোনো সমস্যা নেই। এগুলোর বাহিরেও যে সমাজে ইসলাম প্রতিষ্ঠার কাজ করা ওনাদের উপরে ফরজ, এটাও ওনারা জানে না, মনেই করে না। এটার বাহিরেও যে সমাজে ইসলাম প্রতিষ্ঠার কাজ করা ওনাদের জন্য ফরজ, এটা ওনারা মনে করে না। রাষ্ট্রীয় জীবনে আল্লাহর ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করা এটাও যে ওনাদের জন্য ফরজ, ওনারা মনেই করে না। বরং যারা এটা করে ওনারা ওনাদেরকে প্রতিপক্ষ মনে করে, ঠেকাও ইসলাম, ইসলাম যাতে রাষ্ট্র পর্যন্ত যেতে না পারে এজন্য ওনারা ঠেকিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, যদিও ওনারা মুসলিম, যদিও ওনারা মুসলিম। এই জন্য আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, অমুক দল করেন, তমুক দল করেন, হোক পুরাতন দল হোক নতুন দল, ইসলামকে রাষ্ট্র পর্যন্ত নিয়ে যেতে হবে, এ দায়িত্ব সবার। দায়িত্ব কার ভাই? বলেন তো ভাই, দায়িত্ব কার? সমস্ত মুসলিমদের দায়িত্ব। বিএনপির যারা মুসলিম নেতৃবৃন্দ আপনাদের দায়িত্ব, আওয়ামী লীগের যারা মুসলিম নেতৃবৃন্দ আপনাদের দায়িত্ব, এনসিপির যারা মুসলিম নেতৃবৃন্দ এগুলো আপনাদেরও দায়িত্ব, জাতীয় পার্টির যারা মুসলিম নেতৃবৃন্দ এগুলো আপনাদেরও দায়িত্ব, আরো যত রাজনৈতিক দল আছে মুসলিম যারা আছেন এগুলো আপনাদেরও দায়িত্ব, শুধু হুজুরদের দায়িত্ব না, এগুলো সবার দায়িত্ব। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, ব্যক্তি জীবনে ইসলাম মেনে চলা, পারিবারিক জীবনে ইসলাম মেনে চলা, সামাজিক জীবনে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করা, রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করা, এটা শুধু হুজুরদের দায়িত্ব না, দলমত নির্বিশেষে সকল মুসলিম যারা, কালেমাওয়ালা যারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক যারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা দাবি করবে, এটা সবার দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম যাতে আমি আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে আমরা যাতে ইসলাম মেনে চলতে পারি এবং সম্মিলিতভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারি, আল্লাহ যাতে সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন, আমরা বলি আমিন। আমি আমার বিগত ৩-৪ জুমার খুতবার ইতি টানলাম, এই বিষয়ে নতুন করে আমি আর কথা বলবো না, আবার অনেক দিন পরে এই বিষয়ে প্রয়োজন হলে কথা বলবো, ফাঁকে ফাঁকে এই বিষয়ে কথা বলবো। নতুন আর একটা বিষয় নিয়ে আমরা আমাদের ধারাবাহিক জুমা আমরা শুরু করব ইনশাআল্লাহ। এইবার এই বিগত ৩-৪ জুমার আপনাদের কাছ থেকে আমি একটা বিষয় জানতে চাই, দেখি আপনারা কতটুকু বুঝেছেন, আমার কথা কতটুকু গ্রহণ করেছেন, কতটুকু আমলে নিয়েছেন, আমি জানার জন্য বলতে চাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? বলেন তো ভাই সবাই। পূর্ণাঙ্গ। পূর্ণাঙ্গ মানে যেখানে সবকিছু পাওয়া যায়। এবার আমি জিজ্ঞেস করতে চাই, সমাজ কি ইসলামের বাহিরে না ভিতরে? আমাদের শিক্ষা ব্যবস্থা ইসলামের বাহিরে না ভিতরে? বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, রাষ্ট্রীয় জীবন, আমাদের রাষ্ট্র, এটা কি ইসলামের বাহিরে না ভিতরে? শেষ কথা জিজ্ঞেস করতে চাই, রাষ্ট্রে ইসলামের দরকার আছে না নাই? বিচার ব্যবস্থা ইসলামের দরকার আছে না নাই? শিক্ষা ব্যবস্থা ইসলামের দরকার আছে না নাই? অর্থ ব্যবস্থা ইসলামের দরকার আছে না নাই? যদি থাকে তাহলে ওই জায়গা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা, এটা কি শুধু হুজুরদের দায়িত্ব না আমাদের সবার দায়িত্ব? অতএব আজকের পর থেকে সম্মিলিতভাবে এই চেষ্টা প্রচেষ্টা আমাদেরকে চালাতে হবে। ইসলাম চরমনাই পীর সাহেবের পৈতৃক সম্পত্তি নয়, ইসলাম আহলে হাদিসের পৈতৃক সম্পত্তি নয়, ইসলাম এককভাবে জামাতে ইসলামের নয়, ইসলাম এককভাবে অমুক পীর সাহেবের নয়, ইসলাম আমাদের সবার, ইসলাম আমাদের সমস্ত কালেমাওয়ালা মুসলিমদের। অতএব ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব আমাদের সবার, ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়টা বোঝার
তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি অনেকগুলো জরুরি বিষয় সাম্প্রতিক থাকে যেগুলো নিয়ে কথা বলতে হয়, না বলেও উপায় নেই, সমসাময়িক বিষয়। এই জন্য সমসাময়িক দুইটা বিষয় নিয়ে একটু আপনাদেরকে সতর্ক করার জন্য বলতেছি। গতকালকে এসএসসি দাখিল পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি স্কুল মাদ্রাসা দাখিল লেভেলের রেজাল্ট বের হয়েছে। এখানে দুইটা বিষয় আমাদেরকে আমলে নিতে হবে। একটা বিষয় হচ্ছে অনেকে দেখলাম A+ পেয়েছে, গোল্ডেন A+ পেয়েছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে 100% পাস করেছে, সবাই A+ পেয়েছে, গোল্ডেন A+ অনেকে পেয়েছে, এরকম অনেক রেজাল্ট বাংলাদেশে গতকালকে আমরা দেখেছি, আলহামদুলিল্লাহ। দুঃখজনক ব্যাপার হলো আমরা মুসলিমরা কোন দিকে যাচ্ছি? আমাদের সংস্কৃতিকে আমরা ভুলে যাচ্ছি, আমাদের সভ্যতা, আমাদের রীতিনীতি, আমাদের কালচার, এগুলোকে আমরা ভুলে যাচ্ছি। অনলাইন পত্রপত্রিকা, জাতীয় টেলিভিশনগুলো গতকালকে রিপোর্টগুলো দেখলে দেখা যায় যে স্কুলে A+ পেয়েছে, গোল্ডেন A+ পেয়েছে, ছেলেরা মেয়েরা সমানে নাচ গান করতেছে। ডিজে গানে যেরকম নাচে, মাতাল হয়ে যেরকম নাচে, পার্টিতে যেরকম উন্মাদ হয়ে নাচ গান করে, দেখলাম ছেলেমেয়েরা স্কুলের মধ্যে এরকম নাচ গান করতেছে। কেন? ওরা A+ পেয়েছে। কেন? ওরা গোল্ডেন A+ পেয়েছে। ওদের স্কুলের শতভাগ পাস করেছে, জেলার মধ্যে ফার্স্ট হয়েছে, বিভাগীয় পর্যায়ে তাদের স্কুল ফার্স্ট হয়েছে। এই জন্য খুশিতে কি করতেছে? নাচ গান করতেছে। নাউজুবিল্লাহ। এগুলা কি আমাদের সংস্কৃতি? এগুলা কি মুসলিমদের রীতিনীতি? আমি পাস করেছি, A+ পেয়েছি, এটা আমার জন্য সুখবর, এটা আমার জন্য একটা গর্বের ব্যাপার, আনন্দিত হওয়ার জন্য একটা বিষয়। তো মুসলিমরা যদি কোনো সফলতা অর্জন করে, আনন্দের কোনো খবর যখন সুখবর আসে, মুসলিমরা কি বলে? আলহামদুলিল্লাহ। সেজদায় পড়ে যায়, আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহকে ধন্যবাদ দেয় যে আল্লাহ আমি পরিশ্রম করেছি, পরিশ্রম করার তৌফিক আপনি আমাকে দিয়েছেন। আয় আল্লাহ, আপনি আমাকে যে রেজাল্ট দিয়েছেন, এই রেজাল্টের যোগ্য আমি ছিলাম না, আল্লাহ আপনি আমাকে রেজাল্ট দিয়েছেন, আল্লাহ আপনাকে ধন্যবাদ, আল্লাহ আপনার লাখো কোটি শুকরিয়া। এ ধন্যবাদ তো আল্লাহকে দেব, শুকরিয়া তো আল্লাহকে দেওয়ার কথা, সেজদায় পড়ে যাওয়ার কথা, 2 রাকাত মানে সালাত আদায় করে আল্লাহ শুকরিয়া আদায় করার কথা। শুকরানার জন্য 2 রাকাত সালাত পড়া, পারলে একটু দান করা, পারলে একটা রোজা রাখা, যে আল্লাহ আমার ছেলেটা বেশি মেধাবী ছিল না, আল্লাহ আমার মেয়েটা বেশি মেধাবী ছিল না, আয় আল্লাহ আমার মেয়ের যোগ্যতার তুলনায় আপনি অনেক ভালো একটা রেজাল্ট আল্লাহ দিয়েছেন, এই উসিলায় 10টা গরিব মিসকিনকে খাওয়াইলাম, অথবা 10টা 20টা টাকা 100 টাকা দান করলাম, 2 রাকাত সালাত পড়লাম, একটা সেজদা দিলাম, প্রাণ ভরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর পরিবর্তে নাচ গান, মুসলিমদের সন্তানরা সমানে মাতাল হয়ে নাচতেছে। কি বার্তা? বার্তাটা কি পাইলেন? জেলা পর্যায়ে ফার্স্ট, বিভাগীয় পর্যায়ে সে প্রতিষ্ঠান ফার্স্ট হয়। আমি জিজ্ঞেস করতে চাই, শত শত ছেলে মেয়েরা এই রেজাল্টকে উদযাপন করতেছে নাচ গান করে। আমি জিজ্ঞেস করতে চাই, এটা আমাদেরকে কি বার্তা দেয়? কে শেখাচ্ছে স্কুলে আমাদের সন্তানদেরকে? কে শেখানো হচ্ছে স্কুলে আমাদের সন্তানদেরকে? যেই সন্তানরা সফল হওয়ার পরে আল্লাহকে ভুলে যায়, ভালো একটা রেজাল্ট হলে আল্লাহকে ভুলে যায়, আল্লাহর কথা ফিলিংসে আসে নাই, রেজাল্টটা যে আল্লাহ দিয়েছে, তৌফিক যে আল্লাহ দিয়েছে, ব্রেনেই আসে নাই, তার ফিলিংসে আসে না। এই প্রজন্ম দিয়ে কি হবে? এবার আসেন, রেজাল্ট হওয়ার পরে, এরকম জীবনে সফল হওয়ার পরে সন্তান যদি আল্লাহকে ভুলে যায়, ওই সন্তান বাবা মাকে ভুলে যাবে, এতে কোনো সন্দেহ নাই। রেজাল্ট ভালো হওয়ার পরে সন্তান যদি গান বাজনা করে, নেচে গেয়ে যদি উৎসব করতে পারে, আল্লাহর যদি 5 পয়সার দাম এই সন্তানের কাছে না থাকে, লিখে রাখেন, এই সন্তানের কাছে শিক্ষকেরও 5 পয়সার দাম থাকবে না।
এই শিক্ষকেরও 5 পয়সার দাম সন্তানের কাছে থাকবে না, ছাত্রছাত্রীর কাছে থাকবে না, যেহেতু সে আল্লাহকে ভুলে গেছে। আল্লাহর কোনো দাম নাই, এই শিক্ষকের দাম ওই ছাত্রের কাছে থাকবে না। কেন? আপনাদেরকে সেই শিক্ষাটা দিতে পারেন না। খুব কষ্ট লেগেছে এগুলো দেখে, খুব কষ্ট লাগে এগুলো দেখলে। কি শিক্ষা দিচ্ছে আমাদের প্রতিষ্ঠানে। দ্বিতীয় আরেকটা জরুরি বিষয়, সেটা হচ্ছে এসএসসি লেভেলের, দাখিল লেভেলের স্কুল মাদ্রাসা থেকে প্রায় 14 লক্ষেরও বেশি পরীক্ষায় ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে। এর মধ্যে ফেল করেছে প্রায় 6 লক্ষাধিক। 6 লক্ষাধিকের সামথিং কিছু বেশি ছেলেমেয়েরা ফেল করেছে। এটা আমাদেরকে কি বার্তা দেয়? তার মানে এই প্রজন্ম শিক্ষা থেকে অনেক দূরে সরে গিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়তো বিল্ডিং দাঁড়িয়ে আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়তো নামে দাঁড়িয়ে আছে, শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো স্যালারিগুলো দাঁড়িয়ে আছে। বাবা মা হয়তো সন্তানকে শুধু দিচ্ছে যে হ্যাঁ আমার ছেলেটা কলেজে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, মেয়েটা স্কুলে যাচ্ছে, এতটুকুই সান্ত্বনা। 6 লক্ষাধিকের উপরে স্টুডেন্টস ফেল করেছে। কেন ফেল করেছে? এই কারণগুলো আমাদের বের করা উচিত, এই কারণগুলো আমাদের খুঁজে বের করা উচিত। সব যে প্রতিষ্ঠানের দুর্বলতা আমি সেটাও বলতেছি না। আমার ফ্যামিলিগত দায়বদ্ধতা আছে, আমার পারিবারিক দায়বদ্ধতা অবশ্যই আমার দুর্বলতা আছে। সারাটা জীবন কোচিং করেছে, প্রাইভেট পড়েছে, তাও ফেল করেছে। এই বিষয়গুলো নিয়ে আমাদের ভাবতে হবে, আমাদেরকে আরো সচেতন হতে হবে। অনেকে মনে করে হুজুর এত পড়াশোনা করে কি করবে, কোনো মতে আসা যাওয়া করুক, পরে একটা অটো কিনে দিব, মিশুক কিনে দিব, বিদেশ চলে যাবে, টাকা পয়সা কামাবে, বিয়ে শাদী করবে, সংসার চালাবে, বাস এভাবে কবরে চলে যাবে। সুবহানাল্লাহ। মানুষের কাছে জীবনটা দেখেন কত ছোট, খুব সহজে 1 মিনিটে না 30 সেকেন্ডে বলে ফেলে যে হুজুর এত পড়াশোনা করে কি করবে। কয়েকদিন পরে একটা অটো কিনে দিব, মিশুক কিনে দিব, কোন টেক্সটাইলে ভর্তি করে দিব, বিদেশ চলে যাবে, টাকা পয়সা কামাবে, দেশে আসবে, বিয়ে শাদী করায় দিব, বাস কবর পর্যন্ত শেষ। সংক্ষেপে 30-40 সেকেন্ডে জীবনটাকে নিয়ে আসছে। অথচ 60-70 বছরের জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো দুনিয়াটাকে একটা ভিত্তির উপরে দাঁড় করিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। 23 বছর পুরো পৃথিবী কিভাবে চলবে, কোন অবকাঠামোর উপরে পৃথিবী দাঁড়াবে, কিয়ামত পর্যন্ত মানুষ কোন ভিত্তির উপরে দাঁড়িয়ে তাদের জীবন পরিচালনা করবে, 23 বছর সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে একটা ভিত্তি আমাদেরকে দিয়ে গেছেন। পড়াশোনা মানে কি শুধু চাকরি করা? পড়াশোনার মানে কি শুধু টাকা উপার্জন করা? কি পড়াশোনার সাথে অনেক কিছু জড়িত। এই জন্য অবশ্যই নিজেদের সন্তানদের দিকে আপনারা খেয়াল করবেন, তারা পড়াশোনা কিভাবে করছে, কোথায় যাচ্ছে, কিভাবে সময় ব্যয় করছে, কোচিং সেন্টারে কি করছে, কাদের সাথে মিশতেছে। সন্তানের পড়াশোনার ব্যাপারে বাবা মাকে আরো সচেতন হতে হবে, প্রতিষ্ঠানকেও আরো সচেতন হওয়া লাগবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটা জরুরি বিষয়, সেটা হলো একটা মেয়ে দেখলাম গতকালকে অনলাইন মিডিয়াতে এবং জাতীয় টেলিভিশন এটাকে খুব বেশি ফোকাস করেছে। মেয়েটা তার বাবা মার বিরুদ্ধে মামলা করেছে। অভিযোগের একটা মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এই মেয়েটা ইংরেজিতে বলতেছে সে তার বাবা মার গোলাম হয়ে থাকতে চায় না, সে তার বাবা মার গোলাম হয়ে থাকতে চায় না। যদিও কোর্টে বাবা মা বলেছে আমার মেয়েটা মেন্টালি একটু সমস্যাগ্রস্ত, কিন্তু টেলিভিশন সহকারে জাতীয় টেলিভিশন এটাকে এতটা ফোকাসিং করতেছে, মানে আমাদের ধারণা হচ্ছে এটা কোনো পরিকল্পিত কাজ কিনা। এক তো হচ্ছে স্ত্রীদেরকে স্বামীদের বিরুদ্ধে খেপিয়ে তোলা হচ্ছে যে স্বামী অধীনে স্ত্রী থাকবে না, স্বামীর কথা স্ত্রী চলবে না, সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর সমান অধিকার এমনও ক্ষেত্র হতে পারে যে স্বামীকে স্ত্রী শাসন করবে, মানে খেপিয়ে তোলা হচ্ছে। হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী তোমার জন্য পোশাকের নেই, স্বামী তোমার জন্য পোশাকের নেই, তোমরা একে অপরের পরিপূরক,
তোমরা পরামর্শ করে সাংসারিক জীবনযাপন করবা। তবে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা বললেন নারীদের উপরে আমি পুরুষদের কর্তৃত্ব দান করলাম, স্ত্রীর উপরে স্বামীকে আমি কর্তৃত্ব দান করলাম পুরুষকে স্ত্রীর উপরে। কিন্তু এখন তারা স্ত্রীদেরকে খেপাচ্ছে স্বামীদের বিরুদ্ধে, সংসার ভেঙে যাচ্ছে। এখন কি করতেছে? এখন সন্তানদেরকে খেপাচ্ছে বাবা মার বিরুদ্ধে। সন্তানরা বাবা মার অধীনে থাকবে, বাবা মার কথা শুনবে, বাবা মার সন্তানদেরকে শাসন করবে। সন্তান যদি বাঁকা পথে যায়, বাবা মা তাকে ভালোর দিকে নিয়ে আসার জন্য শাসন করবে, প্রেসার ক্রিয়েট করবে। ওরা বলতেছে না, সন্তানকে ছোট সময় থেকে স্বাধীনতা দিতে হবে, বাবা মার গোলাম হয়ে থাকা যাবে না। বাক্যটা বাবা মার গোলাম হয়ে সে থাকতে চায় না, তার মানে কি? তার মানে হচ্ছে সন্তান ছোট সময় থেকে সে স্বাধীনভাবে চলবে। চাইলে নেশা করতে পারবে, আপনি কিছু বলতে পারবেন না। সিগারেট খেতে পারবে, আপনি কিছু বলতে পারবেন না। প্রেম ভালোবাসা করতে পারবে, আপনি কিছু বলতে পারবেন না। টি শার্ট পরে ঘুরবে, আপনি কিছু বলতে পারবেন না। ও গান বাজনা করবে, আপনি তাকে কিছুই বলতে পারবেন না। মানে স্বাধীনতা মানে বাবা মার নিয়ন্ত্রণ থেকে বের হয়ে যাওয়া মানেই সে বিপথে চলে যাবে। আপনাদেরকে বাধাও দিতে পারবেন না, শাসনও করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। এর মানে সে বাবা মার গোলাম হয়ে থাকতে চায় না। গোলাম মানে কি? বাবা মার কথা মতো চলতে হবে। তো আল্লাহ তো বলেই দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মার প্রতি সন্তানদের কদর, সন্তানদের ইহসান, বাবা মার নির্দেশকে মেনে চলা, বাবা মার প্রতি ইহসান করা। যখন তুমি ছোট থাকবা বাবা মার নির্দেশ অনুযায়ী চলবা, যখন তুমি বড় হবে বাবা মার প্রতি তুমি ইহসান করবা। এখন সন্তান যদি ছোট সময় চায় স্বাধীনতা, তো বাবা মাকে মানলো কই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের সন্তানদের যখন 7 বছর বয়স হবে সন্তানকে সালাতের কথা বলো। 7 বছর বয়স হয়ে গেলে তাকে সালাতের নির্দেশ দেওয়া শুরু করো, সালাতের ব্যাপারে নসিহত করো, সালাতের ব্যাপারে তাকে বুঝাও, হাতে ধরে মসজিদে নিয়ে যাও, সালাতে দাঁড়ানোর সময় পাশে মেয়েটাকে নিয়ে সালাতে দাঁড়াও, তাকে সালাতে ট্রেন আপ করো, ট্রেনিং দাও, অভ্যাস গড়ে তোলো। 10 বছর বয়স যখন সন্তানের হয়ে যাবে, তখন যদি সন্তান ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়ে, তাহলে হালকা একটু আঘাত করো, একটু কড়া শাসন করো, মৃদু আঘাত করো। প্রথমে বলছে শুধু বলো, নসিহত করো। 10 বছর হয়ে গেলে যদি সন্তান নামাজ পড়তে না চায়, হালকা একটু আঘাত করো, হালকা একটু চাপ দাও, হালকা একটু ধমক দাও। জানি না এর মাধ্যমে কি চাচ্ছে। শঙ্কা হচ্ছে আমাদের যে সন্তান যেভাবে ইংরেজিতে বলতেছে, বাংলায় কথাই বলে না। আন্তর্জাতিক মিডিয়াগুলোকে সে দৃষ্টি আকর্ষণ করছে। আন্তর্জাতিক মিডিয়ার নজরে ভিডিওটা দেওয়ার জন্য মিডিয়ার অনেক লোকজন খুব চেষ্টা করতেছে। ও বাংলায় কথা বলে না, ইংরেজিতে বলতেছে, যাতে আন্তর্জাতিক মিডিয়া তার দিকে ফোকাসিং হয়। বলতে চাচ্ছে বাবা মার সে গোলাম হয়ে থাকতে চায় না। তার মানে বাবা মার, মা গর্ভে ধরেছে, দুধ পান করিয়েছে, প্রসব করেছে, বাবা জন্ম দিয়েছে, বাস দায়িত্ব শেষ। এখন সে বড় হয়ে গেছে, পৃথিবীকে তার মতো করে সে ব্যবহার করবে, পৃথিবীকে তার মতো করে সে উপভোগ করবে, পদচারণা করবে। তাকে স্বাধীনতা দিতে হবে। স্বাধীনতা মানে আপনাদেরকে ইসলামের কথা বলতে পারবেন না, ইসলামের বিধিনিষেধ তার উপরে চাপিয়ে দিতে পারবেন না, যা মন চাই সে তাই করবে। এটা আমাদের জন্য একটা অশনি সংকেত, এটা আমাদের জন্য অশনি সংকেত। অতএব এই সমস্ত নিউজ বা এই সমস্ত বিষয়গুলো সামনে আসলে আমাদেরকে আরো সচেতন হতে হবে। সন্তানদেরকে বলবো, মৃত্যুর আগ পর্যন্ত বাবা মাকে সম্মান করতে হবে, বাবা মার কথা অনুযায়ী চলতে হবে, বাবা মার নির্দেশনা অনুযায়ী চলতে হবে, বাবা মার সাথে পরামর্শ করে কাজ করতে হবে। যখন আপনি বড় হয়ে যাবেন তখন বাবা মাকে সম্মান করবেন, বাবা মার সাথে পরামর্শ করে কাজ করবেন। কিন্তু বাবা মার অধীনে থেকে স্বাধীনতা খোঁজা, এটা বিভ্রান্ত হওয়া ছাড়া আর কোনো মানুষ বলতে পারে না। ওদের তো ভাই ধর্মকর্ম নাই, কুফফার যারা, ওদের তো ধর্মকর্ম নাই। ও ছোট সময় থেকেই ইসলাম বাদ দিয়ে অসামাজিক ভাবেই তারা বড় হয়। এদেরকেই তো আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। এদেরকে আল্লাহ বলছেন এরা পশু, পশুর চাইতে আর কোনো কোনো ক্ষেত্রে তারা আরো নিকৃষ্ট হয়ে যায়। এই পয়েন্টে শেষ কথা হচ্ছে, আমি দেখলাম, কারণ জাতীয় সকল টেলিভিশন রিপোর্ট করেছে, তো
নিচে অনেকে কমেন্ট করতেছেন, ওই কমেন্টসগুলো দেখার পরে দেখলাম অনেকেই কথা বলতেছে যে এই মেয়েটা আজকে যেভাবে জাতির সামনে এই ব্যাপারটাকে ফোকাসিং করছে, সন্তানদেরকে উৎসাহিত করছে যে আমরা বাবা মার গোলাম হয়ে থাকতে চাই না, অন্যদেরকে উৎসাহিত করছে। এটার দুইটা কারণ অনেকে বলেছে। এর একটা কারণ হচ্ছে পারিবারিকভাবে দিন শিক্ষার অভাব, পারিবারিকভাবে দিন শিক্ষার অভাব। আরেকটা হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে দিন শিক্ষার অভাব। সে যেই পরিবারে বড় হবে সেই পরিবারে ইসলাম নাই, যার কারণে সে এরকম গড়ে উঠতেছে। সে যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করছে ওই প্রতিষ্ঠানে ইসলাম নাই, যার কারণে এইভাবে প্রজন্ম বড় হচ্ছে। এজন্য আমরা পারিবারিকভাবে ইসলাম চর্চা করতে হবে, সন্তানগুলোকে নিয়ে প্ল্যান পরিকল্পনা করতে হবে, ছোট সময় থেকে সন্তানদেরকে আল্লাহমুখী করতে হবে, আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিতে হবে। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লুকমান হাকিম ওনার সন্তানকে বাল্য অবস্থায় নসিহত করছেন, উপদেশ দিচ্ছেন, বাবা আমি তোমাকে নসিহত করছি, উপদেশ দিচ্ছি, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, অংশীদার করবে না। কারণ আল্লাহর সাথে অংশীদার করা এটা সবচাইতে বড় জুলুম। বাবা মার সাথে সদাচরণ করবে, অহংকার করবে না, মানুষের ক্ষতি করবে না, হিংসা করবে না, সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দিবে। সন্তান ছোট, বাবা সন্তানকে নসিহত করছেন। তাফসীরের মধ্যে আসছে যে লোকমান হাকিম ওনার এই ঘটনা, ওনার এই নসিহতগুলোকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তুলে ধরলেন কেন? তাফসীরকারগণ বলেন তুলে ধরার কারণ হচ্ছে এই নসিহতগুলো আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা পিতা সন্তানের এই ঘটনায় নসিহত এটা কোরআনে তুলে ধরার কারণ হলো কিয়ামত পর্যন্ত যত পিতামাতা সন্তান পৃথিবীতে আসবে প্রত্যেকেই যাতে লুকমান হাকিমের এই নসিহতের শিক্ষাকে সামনে রেখে আমরাও যাতে আমাদের সন্তানদেরকে বাল্য অবস্থায় এইভাবে ট্রেন আপ করতে পারি, শিক্ষা দিতে পারি, নসিহত করতে পারি, এজন্য আল্লাহ তাআলা এটা কোরআনে তুলে ধরেছেন। এখন কোরআনে তো কথা পড়ে আছে, নীতিমালা পড়ে আছে, উপদেশ পড়ে আছে, নির্দেশনা পড়ে আছে, বাকি থাকলে আমরা তো সেগুলো দেখি না, আমরা তো সেগুলো পড়ি না, সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টাও করি না। এজন্য বন্ধুগণ আমার, খুব ভয়ঙ্কর একটা দিকে আমরা এগুচ্ছি, খুব ভয়ঙ্কর একটা প্রজন্ম তৈরি হচ্ছে। এদের কাছে বাবাও নিরাপদ না, মাও নিরাপদ না, সমাজও নিরাপদ না, খুব ভয়ঙ্কর রূপে এরা তৈরি হচ্ছে। এবং এদেরকে এইভাবে তৈরি করার জন্য প্রচুর পরিমাণ টাকা পয়সা খরচ করা হচ্ছে। আন্তর্জাতিক চক্রান্তের একটা টোপের ভিতরে আমাদের প্রজন্ম অলরেডি পড়ে গেছে। যদি বাবা মারা সচেতন না হন, খুব খারাপ কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। এজন্য বাবা মাদের প্রতি অনুরোধ করব, সন্তানকে সম্পদ মনে করেন, আমানত মনে করেন, সন্তানদেরকে দিন শিক্ষা দেন, পারিবারিকভাবে দিনী পরিবেশ তৈরি করেন, শিক্ষা প্রতিষ্ঠানের সন্তানদেরকে দিন শিক্ষা দেন, দিনী পরিবেশ তৈরি করেন। এছাড়া এই সমাজ টিকবে না, পরিবার টিকবে না, সন্তানগুলো টিকবে না, বিপদে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।